رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন, রমজান মাস এমন এক মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়। মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়, যা মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের পার্থক্যের জ্বলন্ত প্রমাণ এই মাসে বিদ্যমান। জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করে আমাদেরকে পথ প্রদর্শন করানোর জন্য পথ প্রদর্শক হিসেবে কোরআনুল কারীমকে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ বলে। যেহেতু পাঠাইছেন, রমজানুল মুবারকের প্রসিদ্ধতা বর্ণনা করতে গিয়ে, রমজানুল মুবারকের শান ও আজমত বর্ণনা করতে গিয়ে প্রখ্যাত নবীজির প্রসিদ্ধ একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন যে, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের প্রতি এক মহান মোবারক মাস এসে তোমাদেরকে ছায়া দান করতেছে। শাবান মাসের শেষ তারিখে নবীজি উম্মতে মুহাম্মদী এক কথায় সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। নবীজি বলেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে এক মহা মূল্যবান মাস, মুবারক বরকতময় মাস এসে ছায়া বিস্তার করতেছেন, এবং এই মাসে শাহরুন ফি লাইলাতুন, একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়ে, হাজার মাসের চেয়ে উত্তম। আবার এভাবে বলা হচ্ছে, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এ মাসে আল্লাহ পাক ফরজ করেছেন রোজাকে, এবং রাতে জাগরণ সুন্নত ঘোষণা করেছেন। আমরা তো এশারের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, বিতিরের নামাজও একসাথে পড়ে ৯টা সাড়ে ৯টায় যায় খাবার দাবার খায় 10টার মধ্যে ঘুমায় যায়, ঠিক না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে জাগ্রত রাখার জন্য সুন্নাত করেছেন উম্মতের জন্য। রমজানুল মুবারকের রাত, তারাবির পরে খাবার খায়া যদি আমরা ঘুমাই, সাহারির আধা ঘন্টা আগে দাঁত ব্রাশ করে কোন রকম খাবার, এমন না? কিন্তু এই রাতগুলাকে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত রাখাকে উম্মতের জন্য সুন্নাত করেছে। আমরা যদি রমজানুল মুবারকের রাতকে জাগ্রত রাখতে পারি, লাভ কি আমাদের না? আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানাবেন, গুনাহ ক্ষমা করবেন, রিজিক চাইলে দিবেন, অভাব দূর করবেন, অন্যায় পাপাচার থেকে আমাদেরকে দূরে রাখবেন। এখানে শেষ না। ওমান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সিওয়াহু। বলা হচ্ছে, কোন নেক আমল দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করলো, যেই ব্যক্তি এই মাসে কোন নেক আমল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য লাভ কি তো বুঝেন? এটা যে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে
রাজি খুশি করা। যে ব্যক্তি এই মাসে নেক আমল দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করলো, সে মর্যাদার ক্ষেত্রে ওই ব্যক্তির মতো। কোন ব্যক্তি? যে ব্যক্তি অন্য সময় কোনো ফরজ আদায় করলো। মানে আপনি যদি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রমজান মাসে কোনো চেষ্টা করেন, তাহলে আপনাকে প্রতিটা নফলের বিনিময় অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব পাইতেন, রমজান মাসে নফল ইবাদত করে ওই ফরজের পরিমাণ সওয়াব নফল ইবাদতে পাবেন। এই মাসে একবার সুবহানাল্লাহ বললেন, এটা নফল ইবাদত। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি পড়ে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে যে সওয়াব অর্জন করেছেন, বাকি 11 মাস ফরজ ইবাদত করে যে সওয়াব পাইতেন, একটা নফল ইবাদত করে নফল বন্দেগী করে আপনি সে সওয়াব পাইছেন। আচ্ছা, এটা কেমন ফরজ? ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান সিওয়াহু। আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ ইবাদত করলো, কয়টা? অন্য মাসে এক ওয়াক্ত নামাজ, ধরেন ফজর, পরে আপনি যে সওয়াব পাইতেন, এই মাসে একটা করে 70টি ফরজ আদায় করার পরিমাণ সওয়াব। আল্লাহর নবী ঘোষণা করছেন, ওহুয়া শাহরুস সবরি ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ। এই রমজান মাস হলো সংযমের মাস। সংযম মানে নিজেকে গুটিয়ে ফেলার মাস। খাবার থেকে, পানাহার থেকে, দুনিয়াবি কর্ম থেকে, অশ্লীলতা থেকে, খারাপ কথা থেকে, এক কথায় দুনিয়াবি প্রত্যেক কাজ থেকে নিজেকে গুটিয়ে ফেলার মাস হচ্ছে, জোরে বলেন না, কোন মাস? রমজান মাস। এবং সাওয়াবুহুল জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের সওয়াব মানে পুরস্কার হিসেবে এই মাসে রমজানুল মুবারককে বেহেশত দেওয়ার জন্য এই মাসকে নির্ধারণ করেছে। আবার বলা হচ্ছে ওয়াশাহরু মুওয়াসাতি, পারস্পরিক সমবেদনা, ওয়াশাহরু ইউজাদু ফিহি, পারস্পরিক সহানুভূতির মাস। অন্য মাসে কত দাওয়াত, কত খানা, কত মানুষকে খাওয়ান, কিন্তু এই মাসকে সমবেদনা, সহানুভূতির মাস বলছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অন্যান্য মাসে যা খাওয়াইতেন, অন্যান্য মাসে মানুষকে যত দয়া করতেন, সমবেদনা জানাইতেন, এই মাসে যেন বেশি করে জানান। এই মাসে যেন, কেন? তার মানে এই মাসে বেশি করে জানাইলে সওয়াব কি কম না বেশি? অন্য মাসে যতটুকু খাওয়ান, এই মাসে কি কম খাওয়াইবেন না বেশি খাওয়াইবেন? এই মাসে কি কম দান করবেন না বেশি দান করবেন? এই মাসে কি মানুষের প্রতি ভালোবাসা কম দেখাইবেন না বেশি দেখাইবেন? আচ্ছা, এবার কেন এই কথাটা বলছেন? এরপরে বলতেছেন, রিজকুল মুমিনি
মুমিন বান্দাদের জন্য রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় এই মাসে। পুরো বছর কত কাবজাব করি, কামাই নাই, রুজি নাই। আপনি রমজানে রোজা রাখেন না, ফর্দার তলে যায় যে ঠিক আছে না? যারা মুমিন তারা তো রোজা রাখে, যারা মুমিন তারা তো নামাজ পড়ে, যারা মুমিন তারা তো ইবাদত করে। মুমিনরা রোজা রাখার কারণে এই মাসে মুমিনদেরকে আল্লাহ রিজিক নির্ধারণ করে দেন। শুধু নির্ধারণ করে দেন না, বৃদ্ধি করে দেয়, বাড়াইয়া দেয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মুবারক আমি বলতে শুনেছি, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হবে, দোজকের আগুন থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ, জোরে নাই। যে ব্যক্তি কোন রোজাদারকে, জোরে কন্যা, ইফতার করাবে, সে ব্যক্তির জীবনের গুনাহগুলা ক্ষমা করা হবে। দ্বিতীয়ত, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। এবং কি করা হবে? ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিজা মিন আজরিহি শাইউন। ওই রোজাদার ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াব যে ইফতার করাবে তাকে দেওয়া হবে। এবং তাকে যে দেওয়া হবে, রোজাদারের সওয়াব থেকে একটু সওয়াবও কমবে না। রোজা তো গেল মাত্র একটা, বাকি 29টা এখনো আছে না? সামর্থ্য অনুযায়ী দৈনিক একজনকেও যদি ইফতার করার, লাভ হবে না? লাভ যদি হয় করান, করাইলে লাভ নিজেরই, নিজের না। স্বাভাবিক একটা উদাহরণই বোঝায় আপনাকে। রিজিক যে আল্লাহ বাড়ায়া দেয়, তাৎক্ষণিক একটা প্রমাণ আমি নিজে পেয়েছি। আমি রমজানের 4 দিন আগে আমি ওই যে প্রতিবারের মতো যেভাবে বাড়িতে আয়োজন করি, 300টা ফ্যামিলির জন্য খেজুর, বুট, ডাল, মুড়ি আয়োজন করছি। আমার রমজানের আগের দিন কিশোরগঞ্জ মাহফিল, আমি বৈশা থেকে 264 জনকে দিয়ে চলে গেছি। বাকিগুলা আমার আব্বার ছোট ভাই দিছে। আমি আম্মুরে ফোন দিয়ে জিগাইলাম যে সবাইরে দেওয়া হয়েছে কিনা ঠিক মতো। হয়েছে, কিন্তু বেশিরভাগ নিজের এলাকার মানুষের চাইতে ভাড়াটিয়ারা বেশি আসছে, বেশি দিয়া দেন, কাউকে যেন না ফিরানো। রাত্রে আবার বললো যে অনেক মানুষ আরো আসতেছে, বইলা দেন কালকে আসতে বিকাল। পরে রাত্রে মাহফিল শেষ করে আসছি, আমি মাহফিলে যাইতে যেতে চিন্তা করি যে যায়া হয়তো আরো কিছু যারা মানুষ তাদেরকে একটা আইডিয়া করে আরো দিব। মাহফিলে গেছি নিকলি কিশোরগঞ্জ, ওয়াজ করছি। আসার সময় আমার হাদিয়া যেটা কথা 40,000 দিছে। আমি তো এখানে মানুষকে দিয়া বাড়িতে মাহফিলে গেছি। ওই যারা মাহফিল করায় ওই লোকেরই এক চাচি আইসা আমার 500 টাকা নোটের, মানে 50,000 টাকার একটা ভান্ডিল দিচ্ছে।
বিড়ি দিয়া কান্না করতেছে, আব্বা আমি আপনার ওয়াজগুলো সবসময় শুনি, আপনি আমার লাগে একটু বেশি করে দোয়া করেন, আমি আমার ফুতে ইতালি থাকে, এই টাকাটা আপনার লাগে আমি কইয়া রাখছি, আপনার আমি হাদিয়া দিব, আমরা এলাকা পাই না। আমি চিন্তা করলাম, আমি কইছি যে বইলা দেন যে পরের দিন আবার আইতে বিকাল বেলা। আমি আমার টাকা হাদিয়াও পাইছি, হাদিয়ার থেকে বেশি আমার মহিলা দিল না, দিল না। এক মহিলার বাড়ি মুন্সিগঞ্জ, আমার নাতি নাতি ডাকে। এই বেডি ওই দিনই মাগরিবের সময় বলছে ফোন দিয়া, মানে পরের দিন মনে হয় 8টা-9টার দিকে বেডি পাঠাইছে আরো 15,000। আমি বললাম যে পাঠাইলো কেন? আমার তো মাথায় এটা সেটআপ আছে, আমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহ এটা আমার যে কোনো না কোনো ভাবে আমাকে দিবে। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? মানে আপনি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ কোনো না কোনো ভাবে, আমার টার্গেট ছিল হয়তো আর 50 জনের জন্য আয়োজন করব, আমি টাকা বাইর করে আব্রু দিয়া সকালবেলা আইসা কইছি আরো 100 জনের জন্য আয়োজন, কারণ এটা আমার কাছে যে আসছে এটা আমার ইচ্ছার বাহিরে আসছে। আমি একটা নিয়ত করছি, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাকে দিবেন। রমজান মাস, আপনারা এমন ভালো ভালো নিয়ত করেন যে বাকি 29টা রোজা আছে, আমি 29টা রোজার যে কোনো একদিন এতজন গরিবকে ডাক দিয়ে আমি ইফতার করাই দিব, এতজন গরিবকে আমি এত করে টাকা দিয়ে দিব যেন সে রমজানের এতটা রোজা ঠিক মতো আদায় করতে পারে। আপনার টাকা পয়সা সবই থাকবে, কিন্তু এইটা করার কারণে আল্লাহ এই সম্পদে বৃদ্ধি দান করবেন, আপনার গুনাহ মাফ করবেন, এটা অটোমেটিকলি হয়ে যাবে। কিভাবে হবে? অটোমেটিকলি হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, যে কোন রোজাদারকে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ দুধ অথবা একটি খেজুর কিংবা এক পেয়ালা পানি দ্বারা ইফতার করাবে, আর যেই ব্যক্তি কোন রোজাদারকে খাওয়ায়া পরিতৃপ্ত করতে পারবে, সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ পাক কিয়ামতে তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করায়া দিবে। যদি আপনি হাউজে কাউসারের শরবত পান করতে চান, তাহলে রমজান মাসে একজন রোজাদারকে 1 গ্লাস দুধ দ্বারা অথবা খেজুর দ্বারা অথবা এক পেয়ালা পানি দ্বারা আপনি তাকে রমজানের ইফতার করান। আর যদি বেশি সামর্থ্য থাকে, আপনি ওই রমজান মাসে রোজাদারটাকে পরিতৃপ্তি পরিমাণ তাকে খাবার খাওয়ায়া তারে সন্তুষ্ট করেন। নবীজি ঘোষণা করতেছেন, এই মাস রহমতের মাস, গুনাহ মাফের মাস, নাজাত দেওয়ার মাস। তোমরা এই মাসে মুক্তি লাভের জন্য তোমরা এই মাসটাকে তোমরা কাজে লাগাও। আর ঘোষণা করা হচ্ছে, ওয়ামান খাফফাফা আম মামলুকাতি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এ দুনিয়ার মানুষ, তোমরা এটার পাশাপাশি দাস দাসীদের প্রতি সদয় ব্যবহার করো, তাদের কাঁধের বোঝাকে তোমরা হালকা করে দিবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, দোজখের আগুন থেকে নাজাত দান করবেন। এখন তো দাস দাসী নাই, পূর্বে দাস দাসী ছিল, মানুষ দাস ক্রয় করে, দাসী ক্রয় করে তাদের বাড়ির কর্মকাণ্ড করানোর জন্য ব্যবহার করতেন, এবং অন্যান্য অনেক ডিপলি বিষয় আছে যে কাজগুলোর জন্য দাস ব্যবহার করা হতো। এটা দিয়ে বর্তমান যুগে কি বোঝা যায়? আমাদের যদি কোনো কাজের লোকও থাকে, এদের কাজকে হালকা করে দেওয়ার কথা বলা হয়েছে রমজান মাসে। এটা বাংলাদেশে জীবনও হবে না, কারণ বাংলাদেশে রোজার মাসে কাম বাড়ে,
এরে ফয়জন 2000 টাকা বাড়াই দিব, বস্তা একটা বেশি মাথা তুলে দিব, এমন না? কিন্তু সৌদি আরবে এটা ভিন্ন, ডাইরেক্ট কথা। আরব আমিরাতে এগুলা ভিন্ন, এরা নবীজির হাদিস মোবারক ডাইরেক্টলি আমল করে। আপনাদের যাদের কাজের কর্মচারী আছে, আপনারা এদের কাজকে হালকা করে দিবেন, তাহলে যারা হালকা করে দিবে তাদের গুনাহকে মাফ করে দেওয়া হবে, তাদেরকে নাজাত দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছি, নবীজি আমার ঘোষণা করেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদানা সুফিদাত শায়াতিনু। আল্লাহর নবী বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আগমন করে তখন শয়তান এবং অবাধ্য জিনগুলাকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এক কথায় তাদেরকে বন্দী করে ফেলা হয়। রমজান মাসে শয়তানগুলাকে বন্দী করার পর, জিনগুলাকে বন্দী করার পর দোজখের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, তার কোনো দরজাই খোলা হয় না। রমজান মাসে দোজখের কোনো দরজা খোলা হয় না। কেন খোলা না হওয়ার কারণ হলো, এদেরকে বন্দী করে জাহান্নামের দরজাকে বন্ধ রাইখা আল্লাহ কি করেন, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের দরজাগুলা খুলে দিয়ে ফালাম ইউগলাক মিনহা বাবুন, আল্লাহ তাআলা এই জান্নাতের দরজার কোনোটাকে বন্ধ করেন না। শুধু এইটা না, ওই উনাদি ডাকতে থাকে মুনাদিন তাদের দিকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা এই মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণ তলবকারী, কল্যাণ তালাশকারী, অগ্রসর হও। মানে যারা কল্যাণ চাও, ভালো চাও, তোমরা আগমন করো, আসো, তোমাদেরকে কল্যাণ দেওয়া হবে। হে অন্যায় তলবকারী, তোমরা বিরত হও। মানে যারা অন্যায় কাজ করে তাদেরকে বলে বিরত থাকার জন্য। আর এ পাক আল্লাহ পাক এই মাসে মানুষকে দোজখ থেকে মুক্তি প্রদান করেন। আর এটা প্রত্যেক রাতে ফেরেশতারা ডাকতে থাকেন, আহ্বানকারীরা ডাকতে থাকেন। আপনারা কষ্ট করে রমজান মাসটাকে অবহেলা করবেন না। একটা রমজান মাসকে কাজে লাগিয়ে দেখেন, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনাদেরকে দান করে দিবেন। বলেন সুবহান। শুধু এই জায়গার মধ্যে শেষ না, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন যে আমার আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানে বেহেশতকে সুসজ্জিত করেন। এক রমজান থেকে আরেক রমজান টানা 1 বছর রমজান মাসে সাজানো হয়। বলে কেন? বলে রমজানের সম্মানে। এই রমজান মাসটাকে সম্মান দেখানোর জন্য আল্লাহ তাআলা পুরা 1 বছর পর্যন্ত রমজান মাসের রমজান মাসে এর সম্মানে জান্নাতকে সাজায়া দেন। শুধু সাজায়া দেন না, আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়। বেহেশতের বৃক্ষরাজি পাতা থেকে এক প্রকার হাওয়া আরশের নিচে দিয়ে প্রবাহিত হয়। মানে জান্নাতের বেহেশতের গাছের পাতা থেকে এক প্রকার সুঘ্রাণ, এক প্রকার বাতাস আরশের নিচ দিয়ে প্রবাহিত হয়। হুরদের উপর প্রভাব পড়তে থাকে ওই বাতাসের। নবী আমার জানাই শুধু তাই না, তখন ওই হুরেরা দোয়া করে, আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য এমন স্বামী নির্বাচন করেন যাদের দেখে আমাদের চোখ জুড়ে যাবে, আমাদের চোখ শান্তি পাবে। আর হাদিসের ব্যাখ্যাকারী বলেন, আল্লাহ তাআলা ওই জান্নাতের হুররা যাদেরকে কামনা করে এরা হলো রমজান মাসে রোজা আদায়কারী। মানে জান্নাতের হুরেরা রমজানের রোজা আদায়কারীদেরকে তাদের স্বামী বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। রমজান মাসের বড় দাম, বড় সম্মান, বড় মর্যাদা। আর যারা রোজা রাখে তারারও বড় দাম, বড় সম্মান, বড় মর্যাদা। কেন? কারণ এই রোজাদারের এত দাম, জান্নাতের হুরেরা এই রোজাদারদেরকে স্বামী বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাহলে আমরা রমজানের রোজাগুলা রাখবো, বলেন না? রমজানের রোজাগুলা রাখবো।
আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমাদের জন্য সুখবর, এই মাসে আমরা 5টা জুমার নামাজ পড়ব। বরকত অর্জন করার জন্য অনেকগুলা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। পাগল হয়ে যায় না, শেষ 10 দিনে মার্কেট কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায় না। অবসর সময় এগুলা শেষ করে ফেলে, যেন রমজান মাসটা ইবাদতে কাটাইতে পারেন, সে চেষ্টাটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে।